সিরাজগঞ্জ ৩ আসনের বিএনপির সংসদ সদস্য আইনুল হকের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩০ থেকে ৪০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। গতকাল রাতে রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি শামীমুল হাসান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসানুজ্জামান জানান, হামলার ঘটনার ভিডিও ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্ত করা হচ্ছে। গতকাল রাতে সংসদ সদস্য আইনুল হকের গাড়ি বহরে হামলা চালানো হয়। এ ঘটনার জন্য তিনি জামাত ও ছাত্র শিবিরকে দায়ী করেছেন। তবে অভিযোগ অস্বীকার করে জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম বলেন, বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের কারণে হামলা হয়েছে, সেই দায় জামায়াতের উপর চাপানোর চেষ্টা করা হচ্ছে।